এই যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই, আমরা কিন্তু খাবার প্রচুর পরিমাণে নষ্ট করি। আরে ভাই, খাবার তো আল্লাহর নিয়ামত, খাবার এটা আল্লাহর নিয়ামত। আপনি কি মনে করতেছেন এমন অনুষ্ঠানে যাইতেছি 5,000 10,000 টাকা দিতেছে, এটা আমি খাবার কিনে নিলাম? আপনি 5,000 10,000 যাই দেন না করে, এটা আপনি কিনে নেন না। এটা আল্লাহর রহমত, আল্লাহর কি বরকতি জিনিস, রিজিক। আপনি রিজিক নষ্ট করবেন, এটা হতে পারে। একবার এক হোটেলে এক আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, সে হোটেলে বসে খাবার খাচ্ছেন। খাবার খাওয়ার পরে হাড্ডিগুলাকে সুন্দর করে চিবাইয়া চিবাইয়া চুষে চুষে খাচ্ছেন। আর পাশেই দুই ভদ্রলোক বসা ছিলেন, তারা চা খাচ্ছিলেন। তারা হাসি তামাশা শুরু করে দেন, দেখো দেখো তো হুজুর, দেখো হুজুর মানুষ জীবনে গোস্ত খায় নাই। হুজুররা জীবনে গোস্ত খায় না, আপনারা খান না। দাওয়াত খাইয়ে তো শেষ করতে পারি না। আলহামদুলিল্লাহ, আপনারা যে পরিমাণ দাওয়াত খাওয়ান, যে পরিমাণ দাওয়াতে গেলে গোস্ত মাছ ডিম খাওয়ান, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি আমাদের চেয়ে বেশি ভালো খানা এলাকার কেউ খায় না। বাস্তব কথা বলতেছে, আমাদের চেয়ে ভালো খানা এই এলাকার কেউ খান না আপনারা। আল্লাহ খাওয়া, কে খাওয়া? আল্লাহ খাওয়া। তিরস্কার শুরু করে দিচ্ছে, দেখো তো হুজুর মানুষ হাড্ডিগুলা কেমনি কুকুরের মতন চিবাইয়া খাইতেস। তো হুজুরকে অপমান করার জন্য কাছ থেকে বললেন, হুজুর আপনার এলাকার কুকুর বিড়ালটা কী খায়? আপনার এলাকার কুকুর বিড়ালটা কী খায়? তো হুজুর তো বুঝছে যে হুজুরের অপমান করার জন্য আসছে। হুজুর তো চালাক মানুষ, বলতেছে আমার এলাকার কুকুর বিড়ালটা বাম হাতে চা খায়। মাথা নত কিরা চলে গেছে, না এ হুজুরের লগে পারা যেত না, কারণ তারা একটু আগে বাম হাতে চা খেতেছিল। তো বাম হাতে খায় কে? শয়তান। বাম হাতে খায় কে? শয়তান। তো শয়তান তো কুকুর বিড়ালের চরম নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? পেয়ারা হাজিরেন, অহংকার করা যাবে না। খাবার আল্লাহর নিয়ামত, আমি যতটুকু পারবো ততটুকুই নিব, যতটুকু পারবো ততটুকুই নিব। নিলাম, চোখের দেখা দেখি নিলাম, নিয়ে আপনাকে কলম জমাই করে রাখলাম, প্লেটে জমা করে রাখলাম, আর অল্প খেয়ে আমি আপনার ফেলে চলে আসলাম। আল্লাহর রিজিক আপনি নষ্ট করলেন। এই রিজিক মৃত্যুর আগে আপনাকে রিজিকের কষ্ট ভোগ করতে হবে, রিজিকের কষ্ট ভোগ করতে হবে। সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যে ব্যক্তি তার জীবদ্দশায় বেশি খেয়ে ফেলবে অথবা রিজিক নষ্ট করে ফেলবে, বার্ধক্য অবস্থায় সে রিজিকের অভাবে কষ্ট ভোগ করবে, কষ্ট ভোগ করবে। সে না খেয়ে মৃত্যুবরণ করবে, খাইতে পারবে না, থাকবে খাইতে পারবে না, থাকা সত্ত্বেও খাইতে পারবে না। এই জন্য পেয়ারা হাজিরিন, কোনো অবস্থাতেই, তাই নিজের বাড়িতে হোক, দাওয়াতে হোক, অনুষ্ঠানে হোক, যেখানে হোক, আমরা কি করব না? খাবার নষ্ট করব না। যতটুকু পারবো ততটুকু অর্ডার করব, যেতটুকু নিব ততটুকুই খাবো। না পারলে পাশের কাউ করবে, আমার একটু সহযোগিতা করেন। আর আমরা তো এখন এত হয়ে গেছি, স্ট্যান্ডার্ড হয়ে গেছি, আমরা মনে করি যে কারোর পাতে থেকে নিলে মনে হচ্ছে জুটা, হ্যাঁ, খাওয়া যায় না। মুসলমান মানুষের হাতে কি হাত কি নাপাক নাকি? মুসলমান ভাইয়ের হাত কি নাপাক? ভাই তো হাত ধুয়ে খেতে বসছেন। তো সে যেহেতু পারতেছেন, আপনি নেন, তাকে একটু সহযোগিতা করেন। সুরুল মুমিনি শিফাউন, মুমিনের ঝুটা এটা শিফা, আরোগ্যতা, সুস্থতার কারণ। সুবহানাল্লাহ বলে। তো আমি নিজেও দিতে চাই না, কারণ ইতস্তত করে আর বাড়িতে সে নিবে কি নিবে না, আবার মানে বললো অন্য নিতে চায় না। আজকে থেকে মনে রাখবেন, মুমিনের ঝুটা কি? শিফা। মুমিনের ঝুটা কি? ঝুটা বলতে কোনটা বোঝে? মানে খাবার আছে, মনে করেন যে নিয়ে ফেলছে, যে কোনো কারণে হোক, বলবশত হোক বা নিয়ে ফেলছেন, খাইতে পারতেছে না, আপনি নেন, সহযোগিতা করেন। আপনি কী যাবেন? আপনার এটা সুস্থতার কারণ হবে, আপনার শিফার কারণ হবে, আরোগ্যতার কারণ হবে।